নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না, ময়মনসিংহে সিইসি। হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, গাজীপুরে ৫৪ জন আটক। মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণার আবেদন খারিজ। এবং আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণকে। দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছে আমি মারিয়া শিমু। শুনছিলেন আকিজ বশির ক্লাসের সৌজন্যে সংবাদ শিরোনাম। বিস্তারিত জানাবো। নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, দিনের ভোট রাতে হওয়ার আর কোনো সুযোগ নেই। সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন। বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে ইসি প্রতিজ্ঞাবদ্ধ। দিনের ভোট আর রাতে হওয়ার সুযোগ নেই মন্তব্য করে সিইসি বলেন, ঢাকা দক্ষিণ সিটি মেয়র ইশরাক হোসেনকে শপথ করানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই। অতীতের যেগুলো হয়েছে এগুলো আর যাতে পুনরাবৃত্তি না হয়, সেটাই আমার লক্ষ্য, এবং আমার কর্মকর্তারা সেই লক্ষ্যে একদম প্রতিজ্ঞাবদ্ধ। আইন ছিল, আইনের প্রয়োগ ছিল না, এবার আইনের প্রয়োগ হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগে ৫৪ জনকে আটক করেছে পুলিশ। আটকদের প্রায় সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে দাবি করেছে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশ জানায়, হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনার পরপরই জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করে। বাসন এলাকা থেকে গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা নিজামুদ্দিন ও কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দীপুকে আটক করা হয়। পরে রাতভর পুলিশ গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৫৪ জনকে আটক করে। রোববার চান্দনা চৌরাস্তা এলাকায় যানজটে আটকে থাকা অবস্থায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। হামলায় তিনি হাতে আঘাত পান এবং গাড়ির জানালার কাচ ও উইন্ডশিল্ড ভেঙে যায়। মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। দুপুরে বরিশালের নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক হাসিবুল হাসান এ আদেশ দেন। ২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে ৮৭,৮০৮ ভোট পেয়ে মেয়র হয়েছিলেন আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। মুফতি ফয়জুল করিম ৩৩,৮২৮ ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন। আওয়ামী লীগের কর্মী ও প্রশাসন কেন্দ্র দখল করে তাকে পরাজিত করেছে এমন অভিযোগ করে চলতি বছরের ১৭ এপ্রিল মামলা করেন চরমোনাই পীরের ভাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির ফয়জুল করিম। তার আইনজীবী আব্দুল্লাহ নাসের জানান, নির্ধারিত সময়ের মধ্যে মামলা করা হয়নি মর্মে বিচারক মামলাটি খারিজ করে দিয়েছেন। রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। সকালে ভার্চুয়াল শুনানির পর চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিন তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। রোববার আইনজীবী আলিফ হত্যাসহ নগরীর কোতোয়ালি থানার ৪টি মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করে পুলিশ। এছাড়া পুলিশের ওপর হামলা, কর্তব্য কাজে বাধা, আদালত প্রাঙ্গণে ত্রাস সৃষ্টি ও হামলার অভিযোগের বাকি ৩ মামলার ভার্চুয়ালি শুনানি হবে আগামীকাল মঙ্গলবার। রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ২৫শে নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ডিবি। ৩০শে এপ্রিল রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি। তবে জামিনের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে আপিল করবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এতদিন পর মামলার তদন্তকারী কর্মকর্তা আপনার পেয়েছেন, বুঝতে পেরেছেন যে এই মামলার সহিত ওনার সম্পৃক্ততা থাকতে পারে, সেই জন্য ওনাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হয়েছে। এটা তো সম্পূর্ণ তদন্তকারী কর্মকর্তার এখতিয়ার। অত্র মামলার ঘটনার সহিত কারা কারা জড়িত, কিভাবে জড়িত,
কতদিন থেকে জড়িত এটা ওনারা সিদ্ধান্ত নেবেন। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ৬ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে আজ সকাল ১১টায় জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে ৪ জনের সাক্ষ্য গ্রহণ করা শুরু হয়। এর আগে জেলা কারাগার থেকে আসামিদের আদালতে আনা হয়। আজ আসিয়ার মৃতদেহের সুরত হাল করা গুলশান থানার এসআই আঞ্জুমান, প্রধান আসামি হিটু শেখের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণকারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়, মামলার রেকর্ডিং অফিসার মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী ও মামলার তদন্তকারী কর্মকর্তা আলাউদ্দিনের সাক্ষ্য নেওয়া হয়। তারা সবাই ধর্ষণের ফলে আসিয়ার মৃত্যু হয়েছে বলে সাক্ষ্য দেন। এ নিয়ে মোট ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৬ মার্চ রাতে মাগুরা সদরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর হিটু শেখ ৮ বছরের শিশু আসিয়াকে ধর্ষণ করে। পরে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মৃত্যু হয় শিশুটি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ক্লাস শুরু নিয়ে অনিশ্চয়তা কাটেনি। শিক্ষকদের উপর লাঞ্ছিতকারীদের ৭ কর্মদিবসের মধ্যে শাস্তি নিশ্চিত করা না হলে ক্লাস বর্জনের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। দুপুরে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন শিক্ষকরা। সোমবারও ক্লাসে যাননি তারা। শিক্ষকরা বলেছেন, গত ১৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে বিশৃঙ্খলা সহ শিক্ষকদের অপমান, অপদস্থ ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে প্রকাশ্যে, যা কুয়েটে আগে কখনো হয়নি। এর সুষ্ঠু বিচার আগে হতে হবে। সোমবার দুপুরে শিক্ষক সমিতির সভা শেষে কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জানান, ১৮ এপ্রিল সমিতির সাধারণ সভায় শিক্ষক লাঞ্ছিততে জড়িতদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরে যাবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে। এই দাবি হলে শিক্ষক অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িত এবং শিক্ষক লাঞ্ছনার সাথে জড়িত সকলকে চিহ্নিত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। নিশ্চিত করে শিক্ষকবৃন্দকে ক্লাসে ফেরার পরিবেশ তৈরি করে দিবেন। এই দাবিতে আমরা প্রশাসনকে ৭ কর্মদিবসের সময় দিচ্ছি। ৭ কর্মদিবসের মধ্যে এই দাবি পূরণ না হলে শিক্ষকবৃন্দ প্রশাসনিক কাজ থেকে বিরত থাকবে। দর্শক, দেশের খবরে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর আরও জানাচ্ছি। বিচার বিভাগীয় কর্মচারীদের ২ ঘন্টার কর্মবিরতি এবং ২৪ ঘন্টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জের আম পৌঁছে দেবে ডাক বিভাগের স্পিড পোস্ট। বিরতির পর আবারও ফিরে এলাম দেশের খবরে। বেতন ভাতা ও স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে সারা দেশের আদালতে কর্মবিরতি পালন করছেন বিচার বিভাগীয় কর্মচারীরা। সকাল থেকে কর্মবিরতিতে যান মাদারীপুরের বিভিন্ন আদালতের বিচার বিভাগীয় কর্মচারীরা। জুডিশিয়াল সার্ভিসের অধীনে নিয়োগ, যুগোপযোগী পদ তৈরি ও পদোন্নতি সহ বিভিন্ন দাবি জানান তারা। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের আদালতেও সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু হয়। বিচার বিভাগের সহযোগী কর্মকর্তা কর্মচারী হিসেবে জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেলের আলোকে বেতন ভাতা সহ বিভিন্ন দাবিতে ২ ঘন্টার কর্মবিরতি পালন করেন তারা। এছাড়া একই দাবিতে মেহেরপুর, কুষ্টিয়া, রাজবাড়ী, গোপালগঞ্জ, নাটোর, রংপুর, রাজশাহী, খুলনা, রাঙ্গামাটি, বান্দরবান সহ দেশের সব আদালতেই বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন কর্মবিরতি পালন করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা প্রচারে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সাইকেলে যাত্রা শুরু করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। ২ দিনের সাইকেল যাত্রায় তারা রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাবেন। সকাল ৯টায় ক্যাম্পাসের জোহা চত্বর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ছাত্রদল। ২ দিনের এই সাইকেল যাত্রায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানের নেতৃত্বে ৩১ জন নেতাকর্মী অংশ নিচ্ছেন। বাংলাদেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে তারা বিএনপি ও তারেক রহমানের চিন্তাভাবনা প্রচার করবেন। এই সাইকেল যাত্রা আগামীকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের মনকষায় শেষ হবে। ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে
সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। সকালে নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, ২ নম্বর গেট, জিইসি, নতুন ব্রিজ, সল্টগোলা ক্রসিং, AK খান গেট সহ চট্টগ্রামের বিভিন্ন এলাকার সড়ক অবরোধ করেন ইসলামী ছাত্র সেনার নেতাকর্মীরা। ফলে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট। এ সময় মুরাদপুরে বিক্ষোভকারীদের সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। নগরীর পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় তাদেরকে সরিয়ে দেওয়া হয়। ফরিদপুরের ভাঙ্গায় টর্চ লাইট জ্বালিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে প্রতিদ্বন্দ্বী 2 গ্রুপ। এতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন। উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের মকরমপট্টি এলাকায় রোববার সন্ধ্যা 6:30 থেকে রাত 10টা পর্যন্ত এই সংঘর্ষ হয়। এলাকাবাসী ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বজলু মুন্সি ও দবির মাতুব্বর গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। বজলু মুন্সি গ্রুপের একজন প্রতিপক্ষ দবির মাতুব্বর গ্রুপে যোগ দিলে পিকনিকের আয়োজন করা হয়। তারই জের ধরে রাতে 2 পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে বজলু মুন্সি গ্রুপের কুদ্দুস মোল্লা নিহত হন। নিহত কুদ্দুস মোল্লা মকরমপট্টি গ্রামের মৃত হামেদ মাতুব্বরের ছেলে। ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দেশের খবরের সময় হলো আরও একটি বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবার আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। মানিকগঞ্জের জাগির কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন জেলার শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা। দুপুরে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন খাবাসপুর লাবণ্য প্রভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, হেলাচিয়া মাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান ও রোজা রমজান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরশেদ আলী সহ শিক্ষক ও অভিভাবকরা। বক্তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান। পরে শহরের শহীদ রফিক সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের বিভিন্ন জেলায় 24 থেকে 48 ঘন্টার মধ্যে আম পৌঁছে দেবে ডাক বিভাগ। চালু করা হচ্ছে স্পিড পোস্ট সেবা। এতে স্বস্তির কথা জানিয়েছেন ব্যবসায়ী ও বাগানীরা। চাঁপাইনবাবগঞ্জের আম দ্রুত সময়ের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহনের ঘোষণা দিয়েছে ডাক বিভাগ। তাদের স্পিড পোস্ট সেবার মাধ্যমে ঢাকার উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের 25 জেলার 24 ঘন্টার মধ্যে এবং চট্টগ্রাম, সিলেট সহ 21 জেলায় 48 ঘন্টার মধ্যে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হবে আম। প্রথম কেজির জন্য 10 টাকা ও পরবর্তী প্রতি কেজির জন্য খরচ পড়বে 5 টাকা করে। একটি ঝুড়িতে সর্বোচ্চ 30 কেজি আম পরিবহন করা যাবে। এতে আমের অনলাইন ভিত্তিক ক্রেতা বিক্রেতারা সুবিধা পাবেন বলে মনে করছেন আম ব্যবসায় জড়িত সকল পক্ষ। সরকারিভাবে ব্যবস্থাপনায় আম পাঠানোর ব্যবস্থা করছে, এটা যদি হয় তাহলে আমাদের জন্য ভালো হবে। এটাতে আমরা যেমন উপকৃত হব, আমাদের যারা কনজিউমার আছে, কাস্টমার আছে চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আমের, তারাও উপকৃত হবে। স্পিড পোস্টের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে যে কোনো প্রোডাক্ট, শুধু আম নয়, আমরা পৌঁছে দিই। আমাদের ডাক বিভাগের মাধ্যমে যদি আম প্রেরণ করে, কৃষকরা লাভবান হবে এবং জনগণও সাশ্রয় মূল্যে জিনিসটা পাবে। শেষ করব দেশের খবর, তবে তার আগে আকিস বুশের গ্লাসের সুজনের শিরোনামগুলো আরো একবার। নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না, ময়মনসিংহে সিইসি। হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, গাজীপুরে 54 জন আটক। মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণার আবেদন খারিজ। আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণকে। বিচার বিভাগীয় কর্মচারীদের 2 ঘন্টার কর্মবিরতি।
এবং 24 ঘন্টার মধ্যে চাঁপাই নবাবগঞ্জের আম পৌঁছে দেবে ডাক বিভাগের স্পিড পোস্ট। এই ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।